ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে শায়িত করা হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বিকেল ৩টায় হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স কবরস্থানে পৌঁছায়। কবরস্থানের আশেপাশে পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ মোড় থেকে সমাধিসৌধে প্রবেশের সড়ক জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। এদিকে দুপুর 2টা 30 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। লাখো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় গোটা এলাকা। জানাজা পড়ান হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক। নামাজ শুরুর আগে হাদির কথা স্মরণ করতে নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স, গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। নিকট অতীতে কারো জানাজায় এত মানুষের উপস্থিতি দেখেনি দেশের মানুষ। সবশেষ মেজর জিয়াউর রহমান এবং আল্লামাহ দেলোয়ার হোসেন সাইদির জানাজায় মানুষের ঢল নেমেছিল। তরুণ এই নেতার শেষ বিদায়ে অংশ নিতে শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছে মানুষ। জানাজা শেষে মিছিলে মিছিলে বাড়ি ফিরতে থাকে সবাই। সবার মুখেই ছিল হাদি হত্যার বিচারের দাবি। এটা তো আসলে এই মৃত্যু তো কাম্য না জাতির জন্য। ওসমান হাদি ছিলেন জাতির একজন বীর সৈনিক। উনি জুলাই যোদ্ধা। এই হত্যার সর্বোচ্চ বিচার দাবি করছি। শহীদ আমাদের হাদি ভাই যেভাবে মারা গেছে, সরকারের উচিত অনতিবিলম্বে এদের পরিবারকে এবং যারা জড়িত তাদেরকে এই খুনের ভিতরে তাদের সবাইকে, তাদের পরিবার সহ সবাইকে আইনের আওতায় আনা উচিত। এ সময় ছাত্র জনতা বলেন, হাদির মতো বিপ্লবী মানুষ শুধুমাত্র রাজনীতি আর দলের জন্য ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের একজন বিপ্লবী। হাদির মতো একজন বিপ্লবী পাওয়া দুষ্কর। আজকে এই জাতীয় সংসদ ভবনের সামনে ওসমান হাদি সাহেবের যে জানাজা হলো, এটা একটা ঐতিহাসিক হয়ে থাকবে, বাংলাদেশের ইনসাফের প্রতীক হয়ে থাকবে। বাংলাদেশে আরও লক্ষ লক্ষ হাদি জন্ম নেবে এবং ন্যায়ের পক্ষে লড়াই করবে। হাদি ভাই আসলে কি বলবো, এরকম একজন বিপ্লবী মানুষ, এটা শুধুমাত্র কোনো রাজনৈতিক দল বা কোনো দলের জন্য উনি ছিলেন না, বরং একটা বাংলাদেশের জন্য একটা সম্পদ ছিলেন উনি। যে এরকম একজন বিপ্লবী পাওয়াটা, এটা মানে এখন খুব দুর্লভ হয়ে গেছে। আমাদের একজন চেতনা মানুষ ছিল, তাকে আমরা হারিয়ে ফেলেছি। তার জন্য আমরা গতকালকে আমরা সকলে আমাদের কওমি মাদারেসগুলোতে সব জায়গাতে দোয়া হয়েছে তার জন্য। শুধু দেশ নয়, বিদেশি অতিথিরাও অংশ নেন হাদির জানাজায়, জানান তাদের অভিব্যক্তি। It is not the first event like that I've attended, so it is not completely new for me, and the problem is events like that have no coverage in Western media at all. এর আগে হাদির মরদেহ দেশে আসার পর রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। সেখান থেকে শনিবার সকালে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে সম্পন্ন হয় ময়নাতদন্ত। 7 সদস্যের একটি দল হাদির ময়নাতদন্ত সম্পন্ন করেন। 12 ডিসেম্বর বাদ জুমা পল্টনে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল, এরপর এভার কেয়ার এবং সবশেষ সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে। তবে চিকিৎসকদের প্রাণান্তর চেষ্টা ব্যর্থ করে পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায় নেন তিনি। এর মধ্য দিয়ে শেষ হলো তরুণ, উদীয়মান এবং ইনসাফ কায়েমের দ্যুতি নিয়ে হাজির হওয়া এই বিপ্লবী নেতার। বিদায় শহীদ শরীফ ওসমান হাদি। আব্দুল্লাহ শেখ, বাংলা এডিশন।